ভাই আমার নেটওয়ার্ক নাই, আমাকে হটস্পট দেন। এ এ ভাই মাফ কর, আর দালাস না এইসব কমেন্টে, আর দালাস না ভাই, আর দালাস না ভাই, তোর ক্ষুধার কসম লাগে ভাই, আর দালাস না ভাই। মার্কেটার আরফান 01, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইউটিউবার আবু মোহাম্মদ তালহা, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতেন তাহলে কি করতেন? রাস্তায় বিক্রি খেতাম, আল্লাহর কসম ভাই, ইঞ্জিনিয়ারকে বাদ নাই। যারা ডিপ্লোমা কমপ্লিট করছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ওদের বাদ নাই। কারেন্টের কাজ হয়তো কারেন্টের মিস্ত্রি হওয়া লাগিছে, যারা সিভিল নিয়ে পড়ছে ওকে রাজমিস্ত্রি, মানে এইসব টেকনিশিয়ানই হওয়া লাগছে। যারা এই যে মোবাইল নেটওয়ার্কিং নিয়ে পড়ছে ওকে হট গান দিয়ে মোবাইল সারা লাগতেছে বর্তমানে। এছাড়া ভাই বাদ নাই। আমারও যে কোনো একটা করা লাগতো, কারেন্টে তার মানে জোড়াই ফেলানো লাগতো। আচ্ছা দিন শেষ হয়েছে কি আমি কই এখন একটু। আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছি ফার্স্ট ইয়ারে 2016 সালে, ফার্স্ট সেমিস্টারে 2016 সালের ঘটনা। আমারে মানে ফার্স্ট সেমিস্টার কেবলমাত্র গিয়েছি, এখনো পর্যন্ত কোনো কিছু শিখতে পারিনি, খালি বই কটাতেছে। এত মোটা বই হয়ে আমার তো বিসি লক। আই ভাই কি পরবর্তীতে হয়েছে কি, আমার বাড়ির সামনের মানে ছোটবেলাতে এসব নিয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল, বাট সরাসরি বিদ্যুতে হাত দিইনি কোনো। ব্যাটারি দিয়ে আমি ছোটবেলায় ওই যে খেলনা গাড়ির ভিতরে তো মোটর বাইর করে ফ্যান বানায় বাতাস খেতাম, এগুলোর ভালো এক্সপিরিয়েন্স আছে আমার প্রচুর পরিমাণে। পরে রেডিওর ভিতরে থেকে চম্বুক খুলে ওইটা দিয়ে চুরাবালি উঠেই বেড়াতাম, বুঝছেন? খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, আব্বু অনেক মারিছে আর কি এটা নিয়েও। এনিওয়ে, যাই হোক, পরবর্তীতে হয়েছে কি, আহ, আমার সামনের বাসায় দাদি আছে একটা, অনেক বয়স দাদি। দাদি আছে, আহ, আমারে ডাক দিছে যে ভাই আইতো আইসে। নতুন নতুন এলাকায় কারেন্ট গেছে তখন, মানে বিদ্যুৎ গেছে, মানে সরি নতুন নতুন কানেকশন আসছে বেশি বেশি করে আর কি, বিদ্যুৎ এর একটু আগেই গেছে। তো আমার করছে যে কারেন্টের সার্কিট বোর্ডে ওই জায়গায় করছে যে ভাই এই লাইনটা একটু ভালো ভাই করে দিত, যে এই জায়গায় এই ঘরে একটা লাইট থাকবে, ওই ঘরে একটা লাইট থাকবে, এই ঘরের থেকেই আমি সুইচ দিয়ে কন্ট্রোল করবো, অন অফ করতে পারবো, ওই ঘরের লাইটও এই ওয়ারিং ঘরের করতে গেছে লাইটও। কথাই হ্যাঁ, কথার কথা। ওয়ারিং করে আমার সুইচ বোর্ড একবার সাজাই দিতে করছে। ওকে ঠিক আছে, আমি সুন্দর করে দিয়েছি, সাজাই দিছি। এখন ভাই ধরা খেয়ে গেছি যে নিউট্রাল ফেজ সম্পর্কে আমার ধারণা খুবই স্বল্প, কারণ আমি তো 12 ভোল্টের ব্যাটারির উপরে ডিপেন্ড করে আইছি সবকিছু। 12 ভোল্টের ব্যাটারি তো দুই তারে জোড়া লাগলে ভালো, তো তার গরমে পুড়ে মরে যেত শেষ, কিন্তু কারেন্টের হিসাব তো আলাদা। এখন হয়েছে কি, আমার কাছে ভাই এটা একটু করে দেয়, আমি কি করছি নিজের মতো করে সুন্দর করে ওয়ারিং টোয়ারিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যাক, লাইফে ফার্স্ট টাইম আমি সাকসেস। এরপর আমি সবকিছু করে দিয়ে নগদের উপর আমি তো চলে আসছি যে দাদি আমি চলে গেলাম বাজারের দিক যাবো। এই ঠিক আছে ভাই যা। পরে সেই সময় এখনো বিদ্যুৎ আসি নাই, যখন বিদ্যুৎ আইছে উনি সুইচ দিছে। সুইচ দেওয়ার পর আমার বাড়িতে আমার কল আইছে যে একটু বাড়ি যায়। আসার পরে গুনে গুনে 10টা গালি দিয়েছে আমারে। আমি এখনো বুঝে উঠতে পারতেছি না কেন আমি গালি খাচ্ছি, 10টা গালি দিয়েছে আমারে। কারণ গালির উপর দিয়ে ছাড়ার পরে পরে আমারে কচ্ছে যে তুই কি বড়ার ইঞ্জিনিয়ার হইছিস, কি নিয়ে পড়ালেখা করতেছিস, পড়ালেখা ছেড়ে দে। বোঝেনি তো এলাকার লোকজনের বাসা কিরম হতে পারে, স্বাভাবিক। আমি বলছি কে কি হয়েছে? কয় তুই যে লাইন গার্ড করে দিয়ে গেলি, সুইচ দিয়া মাত্রই বাস্ট হয়ে গেছে, পুড়ে মুড়ে আগুন ধরে গেছে। এখন তখন আমার মাথায় আইছে, যখন আমি ওয়ারিংটা করতেছিলাম তখন আমি ব্যাটারির মতো দুই তার ডিরেক্ট ঢুকোই দিছি সুইচের দুই তারের ভিতরে, কিন্তু এটা আমি বুঝিনি যে সুইচের দুই তারে ঢুকানোর পর সুইচ দিয়া মাত্র তো নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, এটা আমার তখন মাথায় নাই। তো এই হচ্ছে ভাই তখনের সিন। যাই হোক, পরবর্তীতে ধীরে ধীরে কলেজে যাওয়া শুরু করলাম ভালো করে, তখন একটু মোটামুটি ভালো করে এক্সপিরিয়েন্স হইলো। এই আর কি, এই সব হলো কাহিনী। এর জন্য পণ্ডিতগিরি করা যাবে না কোনো জিনিস না জানার পরে। এনিওয়ে, বহুত বড় গল্প করে ফেলাইছি। আমরা এখন যাবো গাইস আমাদের সেই স্বনামধন্য সুপরিচিত OMI.TV-তে। আমরা জার্মানিতে একটু ঘুরে আসি, একটু বাকি সবার একটু গরম করে দিয়ে আসি। কি এই স্টার্ট নেছেন আমার অ্যাকাউন্ট শিওর ব্যান, এই শালারা যদি আমার অ্যাকাউন্ট ব্যান দেয় তাহলে ওর নানি দূরে। ভাই ব্যান দিস না।